দেখতে দেখতে সকাল হয়ে গেল, তাও এখন বাজে 10টা, মানে সারা রাতেই তো বলতে পারি কখন কি হচ্ছে না হচ্ছে। আর এখন জলপাইগুড়িতে আছি। হ্যাঁ, লাল চাই ঠিক আছে। জলপাইগুড়িতে এসেছি, আর জলপাইগুড়ি এসে একটা চায়ের দোকানের এখানে দাঁড়িয়েছি, কারণ আমাদের কিছু তো খেতে হবে। তো এবারে কিছু খাওয়ার জন্যই এখানে দাঁড়ানো। আর লাল চা, আর সাথে হচ্ছে জল, বিস্কুট, এগুলো সাথে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো খাওয়ার মতো কারোরই নাকি মুড নেই, কেউ খাবে না। ও বলছিল যে খাবে না, শুধু চা খাবে। বলো তো মিকি কোথায়? মিকি গাড়ি চালাবে। ওই দেখো, হ্যাঁ বাচ্চা বাচ্চা কই যাচ্ছে, কই উঠছে ভগবান। মানে এতক্ষণ দেখেছে দাদাকে ড্রাইভ করছে, এখন ও ড্রাইভ করতে চলে গেছে। মিকি, হ্যাঁ মিকি, ওই সিটে তো কল্লোল বসেছিল, এবার ও ওখানে গিয়ে বসে ওকে দেখছে, ওই যে দোকানে, এবার ও দেখছে এখানে বসে। আর এদিকে না ঝড় তুফান হয়েছিল মনে হয়, পুরো গাছপালাগুলো মানে পড়ে পড়ে আছে রাস্তায়। মানে আর ওয়েদার একদম উত্তরবঙ্গ ঢুকতেই ওয়েদারটা দেখা যাচ্ছে এরকম, যে কোনো রোদ নেই, কিচ্ছু নেই, গুমোট একটা গরম আছে। তো মিকি মিকে এদিকে আসো, তুমি কি গাড়ি চালাবে? মা এটাকে হাই করিস না। গোপু ওখানে আছে। মা যে কতবার ঘুমিয়ে আমার গায়ের মধ্যে পড়েছে, নাক ডেকে ডেকে ধুম করে আমার কী রে, আমার যখনই চোখটা লাগে আমি কী রে কে আমার, মানে আমি ভাবি কি মিকি, আর যতবার ভাবি মিকি ততবারই দেখি মা আমার এখানে। সারা রাত তো ঘুম হয়নি, আর মার নাক ডাকা শব্দ তোমরা তো শুনলেই। কেমন ঘুমিয়েছ? ঘুমেছে? তাকায় নাই দিদি। চলো জল, চা, বিস্কুট খাই, তারপরে আবার রওনা দেবো। আর কি কষ্ট করে খাইতে হবে। এ তো মানে পুরো ড্রাইভারের ওখানে চলে গেছিল। এটা কিন্তু নাড়াইলে পড়বে। এটা লাল চা না গ্রিন টি গো? লাল চা না গ্রিন টি কালারটা? হ্যাঁ একটু কম ইয়ে করে খাও খাও। বিস্কুট বার করছো? বিস্কুট তো বার করবো কেমন করে, ওকে নিয়ে পারছি না তো। মিকি পাগল করে দিচ্ছে। মিকিকে দাও, খাও মিকি নাও, হুঙ্গা খাওয়ার। তুমি খাবে না? আমি খাবো তো। তাহলে খাই নাও তো। বিস্কুট নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ তা তো ঢালছে। গুটন, ওকে বিস্কুট দিলাম, ও বিস্কুট নিয়ে ওখানে গেল দাদার সাথে চা খাবে। খাও খাও। এই দেখো মিকি সব লোক উড়ে যাচ্ছে, জানো দেখো ভিডিওতে। মিকি শোনো বাচ্চা, ওই যে দেখো, ওই যে গরু, গরু ছাগল কত কিছু দেখলাম তুমি। আমাদের এখানে গাড়ি থেকে নামতে হলো, কারণ এটা গ্যাসের গাড়ি, আর গ্যাস ভরতে নিলে সবাইকে নামতে হয়। মা ওইদিকে কই যায়? এটা দেখো তো মিকিটা, ও আর ভালো লাগছে না, কতক্ষণে এখন বাড়ি যাবে, ওই জন্য। রাস্তাটা দেখো,
ফাইনালি আমরা চলে আসলাম। ভালো আছে জেঠিমা? হাঁপিয়ে গেছে, হ্যাসপ্যাস করছে পুরো। চলে আসলাম ফাইনালি। মানে 10 দিন বেশি মিকিকে ছাড়লাম। গাড়ি খোলা আছে, পাশানে গাড়ি পাশে। হ্যাঁ, তো আপনি যান, আমি আসতেছি। আপনি ঠিক আছে, টাকা নিয়ে আসছি। বাইরেটা দেওয়া বাইরেটা দেওয়া ছিল না? না, গান গাইতেছে। একটু তো হবেই বাইরেটা। চলো গেট খুলি। কল্লোল গেল টাকা দিতে, গাড়ির টাকা দিতে। সিলিং টিলিং তো ঠিকই আছে, ভয়ই লাগে, এতদিন ছিলাম না না বাড়ি। সব ঠিকঠাক আছে। পুরো ক্লান্ত। চলো ব্যাগগুলো তুলে আনি, ব্যাগগুলো রাস্তায় ওই যে। বাসনপত্র ফেলবেই, এইগুলো ফেলেছে বাসনপত্র। আয় আয় আয়, এটা খুলে দিই বেলটা। দাঁড়াও দাঁড়াও। উফ, একটা শান্তির নিঃশ্বাস। কি সুন্দর হাওয়া আসছে গো। এবার যে জিনিসটা দেখে এসে অবাক হয়ে গেলাম, সেটা আমাদের এই ঘরে কিন্তু ইঁদুর ঢুকতে পারেনি। কারণ যাওয়ার দিনেই আমাদের দুটো রুমের যে মাঝখানে দরজাটা আছে, সেই দরজাটাকে লাগিয়ে রেখে গেছিলাম, যেন ইঁদুর ওই ঘরে তো ঢুকতেই পায়। ওই ঘরের ফোঁটা যতই বন্ধ করি, বাথরুমের যে ফোঁটো আছে মানে জলের ড্রেন, তো সেই দিক দিয়ে থেকে ওরা জানি কেমন করে আসে। আমি তো পাথর দিয়ে গেছিলাম, তাও ওটা সরিয়ে ওই ঘরে ঢুকেছে। এবং ঢুকে রান্নাঘরের যা জিনিসপত্র ছিল, মানে টুকটাক জিনিসপত্র তো থাকেই, সব তো আর আলমারির ভিতর রেখে যাওয়া যায় না, এগুলো সব ফেলেছে। তেজপাতার একটা ইয়ে ছিল, তেজপাতা সব ওখানে ফেলে চুড়ে একাকার করেছে। তো এই ঘরে ঢুকতে পারেনি। এই ঘরে ঢুকলেও অনেক জিনিসপত্র ছিল যেগুলো ওরা ফেলে চুড়ে একদম একাকার করতো। তাড়াতাড়ি
বার্থডে কেক আসো মেয়ে হ্যাঁ মিঠু খাবে নাও অঙ্কিত নাও আসো তোমার নামটা কি ভুলে গেছো দিবেন নাও তোমার বন্ধু ভালো আছে ফ্যানটা ঘরের মধ্যেই আছে তো এই একটু আগে ভালো আছো এইটা আর বেশি বড় হয় নাই আমার আর বুড়ি হয়ে গেছে হ্যাঁ আর আমি তোমার 5 গুণ বড় খাবে কি মা এইখানে কি তোমার চুল চুল ডান দিকে জানো মাথা ঘুরতেছে আমার মিকি নে বাচ্চাদেরকে কেক দিলাম আরও বেশ কিছুটা আছে আর এই জায়গাটা না মুছে নিচ্ছি কারণ টেবিলের মধ্যে তো বসে খেতে হবে মানে মনে হয় যে একদিনই সব কাজ করব না আবার দেখা যায় যে না এই জিনিসগুলো তো আমার একটু পরেই প্রয়োজন তো এইগুলো না মুছলেও হবে না তো টেবিলের উপরে এই র্যাকটা এটার থেকে আবার নোংরা যদি উড়ে এসে পড়ে তো এই জায়গাটাও একটু মুছে নিলাম ডিপ পরিষ্কার কিন্তু করতে পারছি না আর আমি নাইটিটা পরেছি নাইটিটাই মানে বাইরে ছিল এখানে বাড়িতে আর যে নাইটিগুলো ওখান থেকে নিয়ে এসেছি ওগুলো নামাইনি তো এটা হাতের কাছে পেয়েছি এটাই পরে কাজগুলো শুরু করেছি দুপুর হয়ে যাচ্ছে মানে বাড়ি ফিরেছি তো মনে হয় 1:30 বাজে তখন বাড়ি ফিরে এই কাজগুলো খালি পেটে করা মানে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা আজকে বড্ড বেশি খারাপ হয়ে যাবে তো একজন পিসি এসছে ওই পিসির সাথে কথা বলে বলে কাজ করছিলাম নাইটিটা 2 জায়গায় মানে ইঁদুর কেটে নিয়েছে আমি কিন্তু যখন কাজ করছি তখনও খেয়াল করিনি অনেক পরে গিয়ে দেখছি যে ইঁদুরে মানে এরকম 2টো জায়গায় বেশ বড় বড় কেটে রেখেছে ফুটো করে রেখেছে তো এটা আজকেই আমার লাস্ট আর কি নাইটিটা পরার পর আর পরা হবে না কারণ ইঁদুর কেটে নিয়েছে ওটা ওই সেলাই করে পরা আরও একেবারে গেল তো যাই হোক চলো ওই জায়গাগুলো সব মুছে নিচ্ছি আর বাড়ি ফিরে মানে ভীষণ ভালো লাগছে মন থেকে ভীষণ ভালো লাগছে যে বাড়িও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেছিল কবে বাড়ির মানুষগুলো বাড়িতে আসবো তো বাড়িতে আমরা এসেছি বাড়িও মনে হচ্ছে হাসছে আর আমরা আসার পরে আমরাও হাসছি যে নিজের বাড়িতে ফেরার একটা আনন্দ তো যাই হোক ভোট তো মনে হয় কাল পরশু দিন আর কি আমরা যেদিন আসছি তার পরের দিন মনে হয় কি বলছি 23 তারিখে তো ভোট তো ভোট সেরে তারপরে হয়তো কোন দিন যাব সেটা এখনও ঠিক করতে পারছি না ওই যে তোমাদের বললাম আসার দিনেই যে 1 সপ্তাহ থাকবো না 15 দিন নাকি 1 মাস তো তারাই হবে না তো এই চিন্তা করেই আর কি অনেক কিছু করেও করতে পারছি না তবে যাই হোক বিজনেসটা বন্ধ করার মানে বন্ধ করে রাখার একদমই ইচ্ছে নেই আজকে তো বাড়ি আসলাম আর কালকে দিনে হয়তো রেস্টে নেবো কারণ পরের দিনই তো ভোটের আগের দিন গিয়ে মাল আনা টানা খুব মানে কারণ রাস্তাঘাটে মানে গাড়ি টাড়ি পাওয়াই মুশকিল তো ওই জন্য আর কি পরের দিন মানে ভোটটা পেরিয়ে যাক তারপরে আর কি তোমাদের সাথে লাইভে আর কি প্রোডাক্ট দেখাবো বিজনেস বন্ধ রাখলে তো হয় না যেমন আমার ইউটিউব চ্যানেল বন্ধ রাখলে চলবে না তেমনি বিজনেস বন্ধ রাখলেও চলবে না আর এবার না নিজের হাতে সবটা সামলেছিলাম কলকাতায় মানে ও যখন অসুস্থ ছিল তো বিজনেসের প্রতি না আমার একটা আলাদা মায়া জন্মেছে সেই জিনিসটা কল্লোল বুঝতে পারছে আমার সাথে তো সবসময় থাকে ও মানে ওর সাথে যতটা আমি শেয়ার করি যেতে বুঝি মানে আমি বলছি না যে আমার মায়া লেগে গেছে আমি জাস্ট বলছিলাম কেন যেন বাড়ি এসে ও একটা পিছু টান মানে মনে হচ্ছে যে কবে গিয়ে তাড়াতাড়ি লাইভ করব বিজনেস করব বা সেই কলকাতা লাইফটাকে মিস করছি তখন বলছে আসলে সবটা তুমি নিজের হাতে এবার করেছিলে তো মানে বিজনেসটার প্রতি তোমার একটা মায়া জমেছে এটা কিন্তু একদম সত্যি কথা নিজের হাতে কোনো কিছু করলে তখন সেটাই তোমার কাছে অনেক মানে স্পেশাল হয়ে আসে তো আমার কাছেও সেরকমই একটা মনে হচ্ছে যে কবে যাব কবে সব কিছু আবার ঠিকঠাক করব তো বাড়িতে না আসলেও হতো না আর অনেকেই বলছে যে এই অবস্থায় কেন গেলে মানে আমাদের এখানকার ভোট হচ্ছে 23 তারিখ ভোট না দিলে তো হবে না তো ভোটের জন্য তো আসতেই হবে কিছু তো করার নেই আর বাসে আসলে খুব বেশি কষ্ট হতো জার্কিং অনেক বেশি আর বাসে কষ্ট হয় যেটা সত্যি কথা কিন্তু আমরা যে গাড়ি করে এসেছি জার্নি করলে তো এইটুকু কষ্ট হবেই যেটা ট্রেনে আসলেও হয়
তো ট্রেনের সাথে ওটার গাড়ির তুলনা হবে না, ট্রেনটা আরও বেশি আরামদায়ক, কিন্তু তারপরেও আমরা যে গাড়িতে এসেছি আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি। এক তো এসি ছিল, আর যখন এসি মনে করো সহ্য হয়নি তখন বলেছি যে দাদা এসিটা বন্ধ করে দিন, আমরা একটু জানলা গ্লাস খুলি। তো দাদাও অনেক ভালো, মানে এরকম একজন মানুষ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সত্যি। ওনার মতো একজন লোক পেয়েছি আমরা, এসছি বাড়ি, উনি ব্যাগগুলো এসে একদম বাড়ি পর্যন্ত দিয়ে গেছেন, এবং গাড়িতে তোলার সময়ও উনি কিন্তু 2টো ব্যাগ নিয়ে গেছে, নিয়ে গাড়িতে তুলে তারপরে আমরা কিন্তু আসলাম। কারণ কল্লোল তো মানে ব্যাগ ধরতে পারছিল না, ও গপুকে নিয়েছিল আর কেকটা নিয়েছিল, তো সেগুলো তোর ওজন নেই হতো। তো ওজন যেগুলো সেগুলো আমি নিয়েছি, মা নিয়েছে, মা একটা ব্যাগ নিয়েছে, মার যেটা ব্যাগ ওটা, আর ট্রলিটা টানতে টানতে এনেছিল, মানে ট্রলির উপরে ওই ব্যাগটা নিয়ে তারপর টানতে টানতে এসেছিলো। আর ওই দাদার কাছে 2টো বড় বড় ব্যাগ ছিল, এই আর কি। তো যাই হোক, আরেকটা ব্যাগ আমার কাছে ছিল পিঠ ব্যাগটা এত ওজন ছিল। তারপরে মিকি ছিল আমার হাতে, আরও একটা কিচেন, আমার যে হাত ব্যাগটা সেটা ছিল। মানে এত কিছু নিয়ে বাড়ি আসা মানে যুদ্ধ। যতবার বাড়ি আসার কথা নাম নেওয়া হয় ততবার আমার শুধু মনে হয় চোখ বন্ধ করলে যদি দেখতাম যে বাড়ি চলে এসেছি, আর চোখ খুললেই দেখতাম যে কলকাতায় চলে এসেছি, মানে এরকম একটা ফিলিং হয় যে এই এতটা দূর জার্নি করে আসা, তারপরে এসে আবার বাড়িতে কাজ করো, আবার যখন বাড়ি থেকে কলকাতা যাও তখন যে আবার কলকাতায় কাজ করো, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে। আর এই যে ও হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে আর কি ডিম, চাল আর আলু। তো মাকে আর কি বললাম সেদ্ধ ভাতটা মানে বসাতে, কারণ আমার শরীর যে নোংরা, মা মনে হয় এসে গা ধুয়েছে, তো ধুয়ে তারপরে আর কি এখন সেদ্ধ ভাত রান্না করছে। কখন খেতে পারবো তা জানি না, কিন্তু রান্নাটা হয়ে থাকলে তাও তো ওকে খেতে দিতে পারবো। মানে আমার কথা আমি বাদই দিচ্ছি, যে কিনা অপারেশনের রুগী, তাকে তো খেতে দিতে পারবো। যাই হোক চলো, এখন আমি এই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর মিকি দেখো বাড়ি এসে শুধু মানে ওর মানে চোখগুলো দেখবে এদিক সেদিক কত কি খুঁজে বেড়াচ্ছে। আর এইবার সিলিং টিলিং কিন্তু সবই ভালো ছিল, ঠাকুরের এবার কোনো কিছু ওরা কাটেনি। আর বারান্দায় সিলিংটা নেই বলে এতটাও মানে হচ্ছে না, যে বারান্দার মধ্যে যেটা হয় আর কি, মানে সাপটা পাশেই করে, তো সেইটা নেই। হয়তো ঘরের সিলিংয়ে আসতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আওয়াজ পাইনি। হয়তো রাতে বা দুপুরবেলা আওয়াজ পেতে পারি, যে সময় ওরা আসে আর কি। তো এরা হচ্ছে বাস্তু সাপ, সবার বাড়িতেই থাকে, ওরা কারো কোনো ক্ষতিও করে না, ওদের নাকি বিষও নেই, ওই দারাস বলে যেটা আর কি, সেটার কথা বলছি। তো চলো কাজগুলো করে নিই, পরে আসছি কথা বলতে। তো এই যে কাকুটাকে দেখলে, কাকু না আমাদের গ্যাসের পাইপ লাগিয়ে দিয়ে গেল। তো ওকে ওকে বলেছিলাম ফোন করতে তাড়াতাড়ি, মানে ওই দেখেছে গ্যাসের পাইপ ইঁদুরে কেটে রেখেছে। তো আবার ও চেক করেছে মানে আগুন দিয়ে, কিন্তু আগুন ধরছিল না। তারপরেও তো এটা রিস্ক, তাই না? ওই জন্য কাকু এসে নতুন লাগিয়ে দিয়ে গেল। কাজগুলো করতে করতেই দেখি মোবাইলে চার্জ নেই, এসে দৌড়ে মোবাইল চার্জ দিলাম। আর আমাদের এখানে ফ্যানের দরকারই হয় না, বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে। আর আমাদের এই ঘরে ফ্যান টাঙানোও হয়নি, এই যে করা আছে, যাই মানে কি বলে পয়েন্ট করা আছে, কিন্তু ফ্যান লাগানো হয়নি। তখন তো মানে শীত ছিল, আর আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আমার এই টগর ফুলের গাছটায় এত কড়ি এসছে, তারপরে একটা জবা ফুলের গাছ আছে এখানে, জবা ফুলের কালারটা না তোমার পিচ কালারের মতো হয়, তোমরা দেখলেই চিনবে, ওটাতেও কড়ি এসছে।
কি ভালো লাগছে। কিন্তু কাগজ ফুলের গাছটা এত ভালো ছিল, গাছটা আমার এত ফুল ফুটতো, উফ, গাছটা মানে কাটার পর থেকে আর গ্রোথ হচ্ছে না, এখনও এই এমনই মাটির সাথে কথা বলছে। চলো ওইটুক রাস্তা মানে ঝাড়ু দেওয়া বাকি আছে, ওটা ঝাড়ু দিয়ে আসি। মোবাইলে জায়গাও ছিল না, অনেকগুলো ভিডিও টিডিও ডিলিট করলাম। আর মা আর ও গেলো বাজার, কারণ ওই যে সবজি টবজি এগুলো বা ও তো মানে টানতে পারবে না, সবজি এগুলো ওজন হবে, কারণ চাল আনবে, আলু আনবে, তারপরে পেঁয়াজ, ডাল, তেল, তো এত বাজার তো দুজনে মিলে আনবে, মানে কল্লোল 2 কেজির বেশি টানতে পারবে না এখন আপাতত আর কি। 1 মাস গেলে পরে আশা করি। আর ওর ডাক্তারবাবু বলেছে কিচ্ছু হবে না, নর্মাল মানুষের মতো কাজবাজ করতে, নর্মাল মানুষের মতো খেতে। কিন্তু তারপরে তোমরা কমেন্টে বলেছো এবং আমাদের সাথে যারা ফোনে কথা হয় সবাই বলেছে যে একটু সাবধানে চলার জন্য। তো ওই জন্য আর কি নিয়ম মেনে চলা হচ্ছে 1 মাস, কারণ অসুখ চলে যখন এইগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তখন এটার থেকে বেরোতে অনেক কষ্ট। তাই প্রবলেম যেন ক্রিয়েট না হয়, সাবধানে চলাই ভালো। রাস্তাটা এবার আমাদের বাইককে ভীষণভাবে মিস করছে, সত্যি কথা একদম। কারণ যখন বাইকটা আনা হয়েছিল তখন রাস্তা কি পরিমাণে খারাপ, এই রাস্তার জন্য আমরা বাইক বের করে নিয়ে তারপরে ঢুকানোর সময় পুরো যুদ্ধ করতে হয়েছে। আর এখন রাস্তা ভালো হয়েছে, বাইক বাড়ি নেই। তো আমরা এখন আপাতত সবাই মিষ্টি খাচ্ছি, ও তো গেল বাজার, মা আসলো, মা আগে চলে এসছে। তো মাকে বললাম ওই যে ওখানে বক্সের মধ্যে তো সব মিষ্টি নিয়ে এসছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতগুলো মিষ্টি। মিকিটা এখানে বসে আছে, অনেকগুলো মিষ্টি, এগুলো সব খেয়ে শেষ করতে হবে। বেশি আবার খালি পেটে খেও না, গা পাকাবে কিন্তু। আমি একটাই খাইছি। লাগাইও না একটু ফাঁকা করে রাখো, নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজ তো নাই বাড়ি। গা পাকাবে না, খালি পেট না সকাল থেকে। পরে ভাত টাত খাওয়া যাবে, যত খুশি খাও। এদিকে কি সুন্দর হাওয়া যে আসছে, আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি। রাস্তাটা এখন কত ভালো হয়েছে তাই না। তো যে ও মাত্র আসলো আর ফ্যান সেট করে দিলাম, আমিও বিস্কুট খাচ্ছি, ও বিস্কুট মিষ্টি জল এগুলো খাচ্ছে, আর আমি এদিকে বসে ভিডিও এডিট করছি। মা সিদ্ধ ভাত বসিয়েছে, আমি তো কাপড় চোপড় পাল্টাইনি, মানে এসে নোংরা পরিষ্কার করেছি, তো এবার স্নান করে তারপরে রান্না বসাতে হবে। তার আবার ভিডিওটা এডিট করতে হবে, ভিডিও না দিলে হবে কি করে। মিকি শুয়ে আছে, মুকু শরীরটা খারাপ লাগে, শুয়ে থাকো। ইচ্ছে করছে ঘরটা পুরো জল দিয়ে ঢেলে পরিষ্কার করে নিই, কিন্তু সেটা করার উপায় নেই। ঘরের মধ্যে জিনিসপত্র প্রচুর রয়েছে, আর জল ঢেলে পরিষ্কার করতে নিলে সময়ও প্রচুর লাগবে, মানে অনেকক্ষণ জলটাকে করতে হবে। আমাদের ঘরটার ফ্লোরটা অতটা সমান না, যে পাশে খাটটা দেখতে পাচ্ছ ওই পাশে ঢালু আছে, আর যে পাশে দরজা যেদিকে জলটা বেরিয়ে যাবে সেই জায়গাটা উঁচু। তো এবার ওই যে ঘর যখন সিলিং করে তখন এরকম যখন জল ঢেলে পরিষ্কার করছিলাম তখন কল্লোল বলছিল আমাকে যে এরকম কিন্তু ঘরটা কিন্তু ঢালু আছে, তখন ওর কথা আমি অতটা বিশ্বাস করিনি। আর যেটা সত্যি কথা, জল দিয়ে না ধুলে তখন হতোও না। তো তারপরে বুঝলাম যে না, সত্যি ঢালু আছে। তো এবার জল দিয়ে ঢেলে পরিষ্কার করার মতো সেই সময় শক্তি এখন কিচ্ছু নেই। সকালবেলা ওই যে 2টো বিস্কুট পেটে ছিল, তারপরে যে কিছুক্ষণ আগে হয়তো মিষ্টি খেলাম আর বিস্কুট খেলাম, দিয়ে এইটুক পেটে রেখে এত কাজ করা, আর এই ঘরদর পরিষ্কার না করে সেদ্ধ ভাত খেলেও মনে হয় সেই ভাতটা তৃপ্তি সহকারে খেতে পারবো না। ওই জন্য ঘরদরটা একটু পরিষ্কার করে তারপরে আর কি খাবো, মানে ঘরটাকে একটু মানুষের মতো মানুষ করে তারপরে স্নান টান করে এসে খেয়ে একটু শুলে তখন মনে হবে যে না, নিজের বাড়িতে আসার একটা আনন্দ। আর এই যখনই বাড়ি আসার কথা হয়, বাড়ি আসবো বা এখান থেকে কলকাতায় বেশি দিন দেরি করে গেলে তখনই এইগুলো মাথায় আসে যে এই যে গিয়ে তারপরে কাজের যে একটা ধকল, তাও কলকাতার মানে ওখানে অত নোংরা হয় না, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর তার মধ্যে রাস্তাটা যখন পাকা হয় তখন তো আমরা বাড়ি ছিলাম না, আর এই রাস্তাটা পাকা হওয়ার সময় ধরো বালি পাথর যেরকম করে ঢেলেছে বা কিছু, তখন ধুলাবালিগুলো তো উড়েছে, সেগুলো এসে কিন্তু আরও ঘরদোর আরও বেশি নোংরা হয়েছে। আর এমনিতেও এখন হাওয়া বাতাসের দিন, ওই প্রচণ্ড ঝড়ের দিন, ঝড় টর হলে ঘর তো আর কেউ ঝাড়ু দিতে পারছে না, রেগুলার এতটা ধুলো জমতে তারপরে এতই হয়ে যায়। আর এই যে মা স্নান তো প্রথমে করেছিল, এখন আবার মানে শাড়ি কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে যে বললাম পুজোটা দিতে, আমি পুজো দিতে পারবো না, তো ওই জন্য আমাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলছিল। আর তুলসী পাতা, আমার তুলসী গাছটা কেন যেন নেই আর কি, মানে বুঝলাম না তুলসী গাছটা মারা গেল না কি হয়েছে বুঝতে পারছি না। তো সেই এখন তুলসী পাতা আনতে গেলে ওই পাশের বাড়ি থেকে নিয়ে এসে ফুল তুলসী দিয়ে আর কি সন্ধ্যার পূজা আর দিনের পূজা একবারেই দিয়ে দিবে আর কি এখন।
তো স্নান টান করা শেষ, খাওয়া দাওয়া করিনি এখনও, আমি খাবো একটু পরে। তার মধ্যে বাইরে একটু বসেছিলাম, এত গরম লাগছিল স্নান করে এসে। তো কাকু এসছে, কাকু একটা মোবাইলও কিনেছে, গান শুনছিল আর মিকিকে আদর করতে এসছে। সারা সন্ধ্যা পর এখন কারেন্ট আসলো 12টার সময়। তো বুঝতে পারছো, মানে লোডশেডিং শুরু। এদিকে ঝড় বৃষ্টি রাত মানেই লোডশেডিং, কারেন্ট থাকবে না। আর আজকে তো পুরো মানে কি বলতো শিলাবৃষ্টি হয়েছিল, পুরো শিল পড়ছিল, তার সাথে পুরো মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঝড়, বৃষ্টি। তো তার শুরু হতেই কারেন্ট চলে গেল। আর তারপরে একটা মানে বাড়ি দিল যে আসবে এরকম, কিন্তু আর আসেনি। তারপরে আবারও এরকম হয়েছে, দিয়ে ফাইনালি এখন আসলো। দিয়ে মোটর চালু করে ট্যাঙ্কি পুরো মানে জলের ট্যাঙ্কি একদম ভর্তি করে রাখলাম। আর মশারি টাঙিয়ে দিয়েছি এদিকে ওকে, ও ঘুমিয়েও গেছে, শরীরটা একদমই ক্লান্ত আর কি আমাদের সবারই। আমারও তো চোখ মুখ দেখলে বুঝতেই পারছো, মাও শুয়েছে ওই ঘরে, আর মিকি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। আমি মুখ চোখ ধুয়েছি, মুখের মধ্যে দিয়েছি নারকেল তেল। এদিকের ওয়েদার এরকম, কাঁথা গায়ে দিয়ে ঘুমানো যাচ্ছে, মানে বৃষ্টির দিন, কিন্তু আমি গায়ে দেবো না, আমার এখন ঠান্ডা লাগছে না, হয়তো ভোরের দিকে ঠান্ডা লাগতে পারে। তো আজকের ভিডিওটা কেমন একটা হয়ে গেল না, তোমাদেরকে কাজ পর্যন্ত দেখিয়ে অনেকক্ষণ গ্যাপ। তো এই গ্যাপটার কারণটাই হচ্ছে কারেন্ট ছিল না, আর মোবাইলের চার্জও সেরকম ছিল না। যে চার্জটা ছিল সেটা দিয়ে ভিডিও এডিট করে আপলোড দিয়েছিলাম, তাও ভিডিও আপলোড দিয়েছিলাম মনে হয় বিকেল দিকে। তারপরে ফেসবুকে দিলাম, ইনস্টাতে দিলাম, আবার ইউটিউবে একটা ভিডিও দিলাম। তো ওই সমস্ত কারণে আর অন্ধকারের মধ্যে কি ভিডিও করব, মোম দিয়ে মানে রাতটা কাটালাম। দিয়ে 12টার সময় কারেন্ট আসলো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। নতুন ভিডিও মানে নতুন একদম। বাড়িতে এসেছি, গ্রামের ভিডিও তোমরা অনেকেই মিস করো, প্রচুর কমেন্ট করো যে গ্রামের ভিডিও খুব মিস করি, তোমার গ্রামের বাড়ি খুব মিস করি। সত্যি কথা বলতে আমরাও খুব মিস করি, কিন্তু কি করা যাবে, মানুষ হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা করে। তা আমাদের মানে এখন সিস্টেমটা এরকম চলছে। তারপরেও যে বাড়ি আসতে পেরেছি সবাই মিলে, এটাই অনেক। এরকম একটা সময় এমন একটা গাড়ি পেয়েছি, এবং আমি তো মনে করি যে খুব কম রেটে আমরা আসতে পেরেছি, কারণ এইসব গাড়ি দিয়ে 17-18 হাজার 15 হাজার এরকম যাচ্ছিল। তো উনি হয়তো রিটার্ন আবার ভাড়া নিয়ে গেছে, ওই জন্যই আমাদের থেকে তাও কমে ওনার পুষিয়েছে। যাই হোক, চলো কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি। আজকের মতো শুভরাত্রি।